সো আমরা যেহেতু কিউব পর্যন্ত অ্যাজ ইউজুয়াল খুব সহজেই বের করতে পারি, তার মানে আমরা এই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? আই রিপিট, কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। কেন 4 দ্বারা ভাগ করতেছি? তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমরা কিউব পর্যন্ত সহজেই বের করতে পারি। আমরা যখন 4 দ্বারা ভাগ করি, তার ভাগশেষ কত থাকতে পারে সর্বোচ্চ? ভারী আমারে বলো তো, 4 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাগশেষ কত থাকতে পারে? আমি যদি 4 দ্বারা কোনো কিছুকে ভাগ করি, তাহলে তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাগশেষ কত থাকতে পারে? আচ্ছা, যে কেউ একজন বলো আমারে, কত থাকতে পারে? ভাইয়া, সর্বোচ্চ থাকবে 3 এবং সর্বনিম্ন 1। ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট। সো আমার আমি যদি কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করি, তার সর্বোচ্চ ভাগশেষ থাকতে পারবে 3 এবং সর্বনিম্ন থাকতে পারবে 1। তার মানে আমি কোনো কিছুর আহ, সূচক যদি, পাওয়ার যদি 2 3 1 নেই, তাহলে সেইটা আমার জন্য বের করা একদম সোজা। তাহলে দেখো তো, 64কে আমি 4 দ্বারা ভাগ করলে কত থাকে? আমার ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে না, থাকে? থাকতেছে না। তার মানে ভাগশেষ থাকতেছে জিরো। কত থাকতেছে? জিরো। কেন? 4 12 60, 4 13 4 15 60, 4 16 64। তার মানে আমি এরপরে লিখবো 2 টু দি পাওয়ার 0। ভাগশেষ যেহেতু জিরো, তার মানে আমি জিরো লিখবো। তারপর আসো, 75কে আমি 4 দ্বারা ভাগ করলে কত হবে? খাতায় সবাই তুলে রাখো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো ম্যাথস, এবং বহু পোলাপান সেটা পারবে না আর কি। 4 দ্বারা ভাগ করলে কত আসে? 4 1 কে 4, 35। 4 4 8 32, 4 9 36, 8 32। আহ তাহলে থাকে কত? 3 থাকে, 3 থাকে না? 33 যদি 35, ভাগশেষ 3 থাকে। 4 18 72, তাইলে 3 টু দি পাওয়ার 3। আমি পাওয়ারটা 3 বসাই দিলাম। এবং 34কে 4 দ্বারা ভাগ করলে কত থাকে? 4 8 32, 2 থাকে। এই পুরো জিনিসটা ছোট হয়ে আসছে কিনা বলো? তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আই নো দ্যাট ইউ আস্ক দ্য কোশ্চেন, যে ভাই 4 দ্বারাই কেন ভাগ করলাম? হোয়াই নট 6, হোয়াই নট 5, হোয়াই নট 10, হোয়াই নট 2? এই কোশ্চেনটা থাকতে পারে না? থাকতে পারে। 4 দ্বারা ভাগ করার কয়েকটা রিজন আছে। 1 নম্বর রিজন হচ্ছে, আমরা কিউব সচরাচর 3 টু দি পাওয়ার কিউব, মানে কিউব পর্যন্ত খুব ইজিলি বের করতে পারি। অনদার রিজন। আরেকটা রিজন হচ্ছে, আমরা এই 4 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা রেখে দিচ্ছি, ভাগশেষটা রেখে দিচ্ছি শুধু 4 না, তুমি 6 দ্বারা ভাগ করো, 8 দ্বারাও ভাগ করো, সবগুলারে ভাগ করার পর যে ভাগশেষটা রেখে দিচ্ছ, সেটাকে মাল্টিপল করে যে সংখ্যাটা আসছে, তুমি পুরো সংখ্যাটাকে গুণ করে ওই সংখ্যাটা যোগ করলে দেখবা তার ইউনিট ডিজিট ওইটাই হবে। কোনটা হবে? যেটা বললাম সেটা হবে। আমরা এটার বের করি। 2 টু দি পাওয়ার 0 মান কত? 1। 3 কিউবের মান কত? 3 3 9, 3 কিউবে কত? 27। আর 4 কিউবে কত? 4 স্কোয়ারে কত? 16। এখন দেখো, এইটাও কি আমরা গুণ করব? এইটাও আমরা গুণ করব না। এখানে কি করব দেখো তো, এইখানেও আমরা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা ঘটাবো। এই লাস্টের ইউনিটটা, এইটা আর এইটা গুণ করাবো, মানে ইউনিট, এই প্রত্যেকটার ইউনিট ডিজিটটা গুণ করবো। কত? 6 7 কত? 42, 42 একে 42। তারপরে ইউনিট ডিজিট কত? 2। ইউনিট ডিজিট কত আসছে? 2 আসছে। তার মানে কেন, আমি যদি 27 16 আর 1 গুণ করি, দেখবা যে, দেখো কি হবে। আই 27 এবং 16কে গুণ করি, 6 7 42-এর 2। আর বাকি আমি যত কিছুই গুণ করি না কেন, এখানে চলে আসবে, তারপর গুণ দিয়ে বাকিটা গুণ করলে এখানে আসবে, লাস্টে কত? 2 বসতেছে। তার মানে আমার পুরোটা গুণ করার দরকার নাই, আমি জাস্ট ইউনিট ডিজিটটা গুণ করে দিব। গুণ করে যেটা পাবো ইউনিটে, সেটাই হচ্ছে আমার ইউনিট ডিজিট। অর্থাৎ 2 টু দি পাওয়ার 64, 3 টু দি পাওয়ার 75 অ্যান্ড 4 টু দি পাওয়ার 34 এর ইউনিট ডিজিট হচ্ছে 2। আমি কি বের করতে পারছি? 30 সেকেন্ডস এর বেশি লাগবে এটা বের করার? আমাকে বলো তো, এই পুরো জিনিসটার ইউনিট ডিজিট বের করা 30 সেকেন্ডের বেশি দরকার হবে কারো? এবং ক্যান ইউ বিলিভ মি, যে এটা এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বহুবার আসছে বা আসে। সো আমাকে একটু এক্সপ্লেন করো কেউ একজন, যে এটা আমি কিভাবে করলাম। দিনার, আমাকে একটু এক্সপ্লেন করো তো ভাইয়া, যে এটা কিভাবে করছি।
প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছে প্রথমবার। আরেকবার একটু বুঝে দেন হ্যাঁ। বুঝতে আমি তো। মানে তুমি বুঝতে পারো না, আরেকবার বোঝাবো? জি ভাইয়া। আচ্ছা, মানে এর প্রবলেম হচ্ছে ফার্স্ট ক্লাসটা তুমি করো নাই তো, সো এই কারণে একটু প্রবলেম হয়েছে আর কি। সো আমি আবার একটু বলি, হ্যাঁ? দেখো, সমস্যা নাই, ফার্স্ট ক্লাসটা করলে আরো ইজিয়ার হয়ে যাবে। আমি একটা সংখ্যা লিখছি, ধরো অন্য একটা সংখ্যা লিখলাম, এইটা লিখলাম না, নতুন আরেকটা সংখ্যা লিখলাম, ধরো 3 × 10⁻65। তারপর লিখলাম 4 × 10⁻71। তারপরে লিখলাম 2 × 10⁻34। এখন আমি বললাম যে এই পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট বের করো। কি বের করতে বলছি? ইউনিট ডিজিট। So what is the meaning of unit digit? The meaning of unit digit is the last digit. লাস্ট ডিজিট মানে হচ্ছে, এত বড় একটা সংখ্যা আছে তোমার কাছে, ধরো 2,93,000, অথবা ধরো 5,765। এই 5,765 শেষ ডিজিট কোনটা? 5। 65, 65 শেষ ডিজিট কোনটা? শেষ ডিজিটটা হচ্ছে 5। তাহলে আমাকে বললো এইরকম একটা সংখ্যা, যেটা 3 × 10⁻65 × 4 × 10⁻71 × 2 × 10⁻34, এইরকম একটা সংখ্যা, বিশাল সংখ্যার একটা ইউনিট ডিজিট বের করতে বলছে। এখন আমি যদি 3 × 10⁻65 এর মানই বের করতে চাই, এমনি গুনে গুনে গুণ করে, তাহলে সেই সংখ্যাটাই আসবে এত বড়। এবং 4 × 10⁻75 সেটাও আসবে একটা বিশাল সংখ্যা। 2 × 10⁻34 সেটাও আসবে আরেকটা বিশাল সংখ্যা। এই এতগুলা বিশাল সংখ্যাকে যখন আমি আবার গুণ করবো একে একে অপরের সাথে, তাহলে এর সংখ্যা হয়ে যাবে বিশাল। এবং এইটা আমার জন্য বাস্তবিক অর্থে অল্প সময় করা অসম্ভব। এই কারণে আমরা একটা টেকনিক ব্যবহার করতেছি। তো হুইচ টেকনিক উই আর গোনা ইউজ? দিস ইজ বেসিক্যালি, উই ডিভাইড 65, 71, 34 of the power 342 by 4। অর্থাৎ এই যে 3, 4 এবং 2 এর যে পাওয়ারটা আছে, যে সূচকটা আছে, 65, 71, 34, এদেরকে আমরা 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করার পরে এদের যে ভাগশেষটা থাকবে, রিমাইন্ডারটা থাকবে, আই রিপিট, এদের যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষটাকে এদের পাওয়ার হিসেবে রেখে দিব। সেই ভাগশেষটাকে যখন এদের পাওয়ার হিসেবে রেখে দিব, তাহলে অ্যাজ ইউজুয়াল 65কে 4 দ্বারা ভাগ করলে সর্বশেষ ভাগশেষ 3 থাকতে পারে। তাহলে কোনো কিছু কিউব বের করা আমাদের জন্য কঠিন কাজ না। কোনো কিছুর কিউব বা স্কোয়ার বের করা আমাদের জন্য কঠিন কাজ না, সেটা আমরা খুব সহজেই করতে পারবো। এই কারণে আমরা 4 দ্বারা ভাগ করে এটাকে ছোট করে ফেলতেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই 3টাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, যেটা ভাগ শেষ হয়ে গেছে সেটা তো ভাগ শেষ, নিঃশেষ বিভাজ্য গেছে। এই বাকি যে অংশটা আছে সেটা কিন্তু নিঃশেষ বিভাজ্য যায় নাই 4 দ্বারা। তো ওই অংশটা, যেটুক নিঃশেষ বিভাজ্য গেছে সেটুকের সাথে ওই অংশটা যদি যোগ করে দেই, তাহলে আমি পুরো সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমার লাস্ট ডিজিটটা আসে। তার মানে বেসিক্যালি যে লাস্ট ডিজিটটা আমি গুণ করে পাবো, সেই ডিজিটটা আমি পুরো সংখ্যা আনলেও যা হবে, এই ছোটটা করলে একই হবে। কারণ আমি একটু আগেই দেখাইছি, আমি যদি ধরো ধরো 10,500, 10,524, 3,428, এইটাকেও যদি গুণ করি, তাহলে 4 × 32, এখানে যে 2 নামছে, এটা কিন্তু ইউনিট ডিজিটই থাকবে এরপরে। কারণ এই সংখ্যাটা কি হইতেছে? তার ইউনিট ডিজিট। এরপরে আমি 4 দ্বারা সবগুলো, 8 দ্বারা সবগুলো গুণ করব, তারপর এটাকে রেখে 2 দ্বারা সবগুলো গুণ করব, তারপর আবার এটাকে রেখে 4 দ্বারা করব, তারপর এটাকে রেখে 3 দ্বারা করব। তাহলে আলটিমেটলি কি হইতাছে? আলটিমেটলি কিন্তু আমি সেই 2 অ্যাজ এ ইউনিট ডিজিট হিসেবে এখানে নামাচ্ছি। তার মানে উই ডোন্ট নিড টু ফাইন্ড দ্য, নিড টু মাল্টিপল দ্য অল ম্যাথস, তাই না? বা অল নাম্বারস। আই জাস্ট নিড দ্য ইউনিট নাম্বারস, দ্যাট উই আর গোনা ফাইন্ড বাই ডিভাইডিং বাই 4। সো আমরা সেইটাই পাচ্ছি। কিভাবে পাচ্ছি? এখন দেখো, 65কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 × 16 = 64, 4 × 16 কত? 64। তাহলে আমার থাকতেছে কত ভাগশেষ? 1। 3 × 1। এগেইন আমি 71কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 × 17 কত? 68, তাই না? তাহলে আমি
68 পর্যন্ত পাচ্ছি, তাহলে আমার ভাগশেষ থাকতেছে কত, 3। তাহলে 4 কিউব। এবং আমি 34 কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 8 32, ভাগশেষ থাকতেছে কত, 2। তাহলে 2 টু দি পাওয়ার কত, 2। তাহলে দেখো তো, 3 1 3 2, আমি কয়টা কয়টা, কিভাবে এই পুরো বড় সংখ্যাটাকে ছোট করে ফেললাম। এখন কিন্তু এইটা গুণ করা আমার আয়ত্তের মধ্যে চলে আসছে। তাহলে আমি এবার কি 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি কত, 3। এবং 4 কিউব রে লিখতে পারি কত, 64, 64। 4 4 16, 4 16 64। এবং 2 টু দি পাওয়ার কত, 2 এর উপরে 2 কত হলো, 4। তাহলে এর ইউনিট ডিজিট গুলা গুণ করবো এবার। 4 4 16, 4 3 16 কত, 48, 48। তাহলে 8 হচ্ছে কি আমার ইউনিট ডিজিট, শেষ সংখ্যা। কারণ আমি পুরোটা গুণ করতে চাইতেছি না, আমি শুধু ইউনিট সংখ্যাগুলা গুণ করতেছি। 4 4 16, 3 16 কত, 48। তাহলে এই 8 হচ্ছে কি আমার ইউনিট ডিজিট। অর্থাৎ এই 3 টু দি পাওয়ার 64, 4 টু দি পাওয়ার 71, 2 টু দি পাওয়ার 34 এর ইউনিট ডিজিট হচ্ছে 8। এই অঙ্কটা কি সবাই ক্লিয়ার? আমারে সবাই বলো ক্লিয়ার কিনা। সবাই কি এটা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ফারিয়া ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, কিন্তু এখানে তো 3 টু দি পাওয়ার 2 হ্যাঁ। হবে না, আর লাস্টে হচ্ছে 4 টু দি পাওয়ার 0। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 কথা, 17 কে 2 দিয়ে গুণ করলে 34 না? 2 দিয়ে গুণ করব কেন আমরা? আমি বলছি পাওয়ারটাকে মানে 4 ভাগ। দ্বারা ভাগ করতে। ও আচ্ছা, আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি। সরি সরি সরি। পাওয়ারটাকে আমি বুঝছি। 4 দ্বারা ভাগ করতে বলছি, 17 দিয়ে তো করিনি। আমি কি আমি বলছি, আই রিপিট, আমি বলছি যে পাওয়ার গুলো হ্যাঁ আছে ভাই, সে পাওয়ার গুলাকে 4 দ্বারা ভাগ করব, সবগুলাকে। তাহলে আমি হ্যাঁ, সবগুলাকে 34 কে 4 দ্বারা ভাগ করলে কত, 32, 4 2 থাকে। 71 কে 4 দ্বারা ভাগ করলে আমি আসে 68, 3 থাকে। 65 কে করলে 64, 1 থাকে। সেটাই বসাইছি। ক্লিয়ার? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, দিনার, দিনার ভাইয়া বুঝতে পারছো তুমি? জি ভাইয়া, এখন ক্লিয়ার। ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, ওকে। এইবার আসো, এইরকম টাইপের একটা ম্যাথ তোমাদের থাকতে পারে, বলতে পারে যে কি করতে, এইটাকে খুব সম্ভবত এইটা দিয়ে নিচে কিছু অপশন থাকবে, সেটা বের করতে বলতে পারে। চলো আমি আরো একটা লিখি। ধরো 3 টু দি পাওয়ার 21 প্লাস 3 টু দি পাওয়ার 22 প্লাস 3 টু দি পাওয়ার 24 প্লাস 3 টু দি পাওয়ার 25। এখন আমাকে বলো, দিস ইজ দ্য সিমিলার ম্যাথস, ইউ আর গোনা ফাইন্ড হাউ ইউ ক্যান ক্যালকুলেট দ্য ম্যাথস। তুমি এটা যোগ করবা কেন, এতগুলা পাওয়ার, 3 টু দি পাওয়ার 21, 3 টু দি পাওয়ার 22, 3 টু দি পাওয়ার 24, 3 টু দি পাওয়ার 25, সবগুলাকে বের করে কি যোগ করা আমাদের পক্ষে পসিবল? ইজ দিস পসিবল? নো, এটা সম্ভব না। তাই আমাদের যেটা করতে হবে, দেখো তো এইখান থেকে সবগুলা থেকে একটা জিনিস কমন যায়, কোনটা কমন যায় একটু বের করো তো। কোনটা কমন যায়? এইখানে 3 টু দি পাওয়ার 21 সবার মধ্যে আছে না? 3 টু দি পাওয়ার 21 হ্যাঁ, এইটাতেও আছে, এইটাতেও আছে, এটা সবার মধ্যে আছে না? তাহলে কিন্তু আমি এই 3 টু দি পাওয়ার 21 সবার থেকে কমন নিতে পারি। তাই নিয়ে নিলাম। হ্যাঁ দিনার, পাওয়ার গুলাকে 4 দ্বারা ভাগ, ঠিক আছে, 4 দ্বারা ঠিক আছে। সো না না ভাইয়া, এটার ক্ষেত্রে পাওয়ার দ্বারা 4 দ্বারা ভাগ যাবে না নাকি? কোনটা এটার ক্ষেত্রে? কমন। হ্যাঁ। না, এইটাতে তুমি 4 দ্বারা ভাগ করতে আমাকে বলছে, এটা কত দ্বারা ডিভিজিবল এটা বলতে পারে। অথবা নিচে ম্যাথটা করার পর কয়েকটা অপশন থাকতে পারে, নিচের কোনটি সত্য এরকম বলতে পারে। তো এইখানে তুমি 4 দ্বারা ভাগ করে, এখানে তোমার ইউনিট ডিজিট বের করতে বলে নাই। আমাকে যদি বলতো ও, ইউনিট ডিজিট বের করতে, তাহলে তারপরও করতে পারতাম না, কারণ এটা প্লাস আছে। আগেরটা কি ছিল, গুণ অবস্থায় আসলো, দেখো। আগেরটা ছিল জি মাল্টিপল ভাইয়া, অবস্থা, এটা কিন্তু মাল্টিপল মাল্টিপল অবস্থা। অবস্থায় না, প্লাস অবস্থায়। যেই কারণে আমি হ্যাঁ, 3 টু দি পাওয়ার 21 কে কমন নিতে পারতেছি। তাহলে দেখো, 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 2, মানে 21 গেলে 22, 21 22 23 24 3 হবে। আর 21 গেলে 22 1 হবে। প্লাস 3 টু দি পাওয়ার 21 গেলে 22 23 24 25 4 হবে।
এইটাই হচ্ছে না? দেখো তো, আমি যদি 3 টু দি পাওয়ার 21 কমন নেই, তাহলে এইটাই সিনারিও হয় না? এটাই হয় কিনা দেখো। আমি 3 টু দি পাওয়ার 21 সবগুলোর থেকে কমন নিয়ে নিছি, তাহলে প্রথমটা থেকে এটা নিচে মানে এক আছে। পরেরটা থেকে আমার কি 3 টু দি পাওয়ার 21 কমন নিয়ে নিলে থাকে কত? 3 টু দি পাওয়ার 1 পাওয়ার একটা থাকে। পরেরটা থেকে 3 টু দি পাওয়ার 21 কমন নিয়ে থাকলে কমন নিয়ে নিলে কত থাকে? 3 টু দি পাওয়ার 3। কারণ 3 টু দি পাওয়ার 21 অলরেডি আমি নিয়ে নিছি। তাহলে আমার কাছে 21 চলে গেলে থাকে কত? 24 থেকে 21 বাদ দিলে 3 থাকে। আবার আমি 25 থেকে 21 বাদ দিলে 4 থাকে, 3 টু দি পাওয়ার 4। এখন কি আমার জন্য এটা ক্যালকুলেশন করা ইজি কিনা দেখো। এখন আমি 3 টু দি পাওয়ার 21 লিখলাম, 1 + 3 + 3 কিউবে কত? 27। এবং 3 টু দি পাওয়ার 4-এ কত? 81, তাই না? তাহলে এখন আমি এটা যোগ করি। 3 টু দি পাওয়ার 21, আহ 7 আর 1 কত? 8। 8, আচ্ছা, 7 3 10, 1 আর 1 2 12, 2 আর থাকে 1, 8 2 10, আর 1 কত? 11, 112। তাহলে আমি লিখতে পারি কিনা এইটা 112 × 3 টু দি পাওয়ার 21, এটা লিখতে পারি। এখন বলো, আমাকে যদি বলে এই সংখ্যাটা কি 3 দ্বারা ডিভিজিবল কিনা, বা 4 দ্বারা ডিভিজিবল কিনা, বা 5 দ্বারা ডিভিজিবল কিনা, আমি কি বলতে পারবো এটা ডিভিজিবল? কারণ 112 যদি 4 দ্বারা ডিভিজিবল হয়ে থাকে, আমরা একটা কথা বলছিলাম, কোনো কিছুর সহগের, কোনো সংখ্যার বা কোনো সহগের সাথে যে সহগের যে, সরি, কোনো সংখ্যার যে সহগটা থাকে, এক্স এর যদি, মানে কোনো সংখ্যার কোনো সহগের যেই সংখ্যাটা থাকে, যেমন 5x, যদি 5 যদি কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল হয়, তাহলে পুরো সংখ্যাটা ডিভিজিবল। মনে আছে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম, we are going to talk seriously how it is divisible by any number if the divisible by the আহ কি বলে, এটাকে বলে সহগ, বা এটাকে আমরা কি বলবো, যে এক্স এর যেই সাথে যে সংখ্যাটা থাকে আর কি। তার মানে 112 যদি 4 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই 4 দ্বারা ডিভিজিবল হবে। 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে কত? 4 দুগুণ 8, হাতে থাকে কত? 9 10 11 32, 4 32। কারণ 112 যেহেতু 4 দ্বারা যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ডিভিজিবল। তাহলে ডিভিজিবিলিটির এইরকম কোন সংখ্যা যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা কি ভুল করব? আমাদের কি ভুল করা উচিত? কারণ এটা আসবে পরীক্ষায়, এরকম একটা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ দেখা যাচ্ছে যে যে তোমাদের এই বেসিক নাম্বার থেকে এই টাইপের ম্যাথ বহুবার দিয়ে দিছে আর কি। এই ম্যাথটা কি কারো বুঝতে প্রবলেম হয়েছে? এনিওয়ান? বুঝতে কারো প্রবলেম হয়েছে? অন্তর বুঝতে পারছো? জি ভাইয়া, নেক্সট কোশ্চেন। ফারিয়া বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, নাও উই আর গোনা টক অ্যাবাউট আমাদের নেক্সট থিং, এইচসিএফ এন্ড এলসিএম। দেখো, আমি খুবই ভাইয়া, হ্যাঁ ওই বলো। যে এইখানে তো আমার তিনের মানে যে বেস গুলো এগুলো সবগুলো এক থেকে কমন নিছি। হ্যাঁ, যদি আমার কমন না যাইতো, ওরকম সংখ্যা থাকতো, তখন কি করতাম? বা এরকম কমন কোনো যাবে, শর্টকাট আছে ওইটার কমন জন্য? যাবে না এমন সংখ্যা অসম্ভব, সেটা দিবে না। কমন যেতেই আচ্ছা, হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মানে 3 টু দি পাওয়ার 20, অথবা 4 টু দি পাওয়ার 21, 4 টু দি পাওয়ার 22, 4 টু দি পাওয়ার 23, এরকম, অথবা 2 টু দি পাওয়ার, এরকম একটা পাওয়ার জিনিস থাকবে। কমন থাকতে হবে, কমন না থাকলে তুমি সলভ করবা কেমনে? এখানে যদি 2 টু দি পাওয়ার 21 হয়, এখানে যদি 5 টু দি পাওয়ার 25 হয়, তাহলে কি এটা সম্ভব নাকি? তোমার তো তাহলে সবগুলো আলাদাভাবে করতে হবে। তার মানে অবভিয়াসলি ইউ শুড হ্যাভ এ কমন থিং। সো ইউ আর গোনা ফাইন্ড দ্য কমন থিংস হাউ, দেন ইউ আর গোনা সলভ দ্য ম্যাথস, রাইট? হ্যাঁ ভাই, আমাদের ম্যাথের পিডিএফ এরকম দুইটা দুইটা করে সংখ্যা দেওয়া ছিল, মানে জোড়ায় জোড়ায়, পরে এরকম ছিল, এরকম একটু ছিল, লাগছে তার মিলাতে। মানে ছিল, এরকম ছিল না? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো আমি খুব সম্ভবত এই দুই টাইপের ম্যাথসই করাই নাই, এই যে এইটা আর হচ্ছে এইটা। ঠিক আছে, আরে আর দুই একটা টাইপ হতে হওয়া তোমরা আমার দেখাবা, বা আমি সলভ করার সময় দেখাবো। নাও আই এম গোনা টক অ্যাবাউট দ্য এলসিএম এন্ড এইচসিএফ। লিসেন, আমি খুবই, কি বলে, বেসিক এবং খুব বেসিক শেখাবো। মনে রাখো, এলসিএম এন্ড এইচসিএফ এর বেসিকটা সামনে যত ম্যাথস করতে যাবা, প্রবাবলি তুমি অ্যাভারেজ করবা, এইজ করবা, তারপর হচ্ছে তোমার কি বলে, ওই পার্সেন্টেজ প্রফিট লস করবা, রেশিও প্রপোর্শন করবা,
তারপর আরো সামনে যেটাতে যাবা আর কি, কি বলে, মিক্সচারে যাবা অথবা টাইম এন্ড ডিস্টেন্সে যাবা, প্রত্যেকটা জায়গায় এলসিএম এইচসিএফ এর কনসেপ্ট তোমার ব্যবহৃত হতে পারে। তাই এই কনসেপ্ট ভালো করে বুঝে রাখা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে এল সিএম, সরি এল সিএম, ঠিক আছে, এন্ড এইচ সিএফ। এইচ সিএফ আমি একটা একটা করে ধরবো আর একটা একটা করে বুঝাবো। এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্যাক্টর, বাংলায় বলে গুণিতক। ফ্যাক্টর মানে, এফ মানে ফ্যাক্টর, বাংলায় বলে গুণিতক। তাহলে আমরা কিভাবে একটা সংখ্যার ফ্যাক্টর খুঁজে পাই? চলো, 12 একটা সংখ্যা, তাহলে এই 12-র ফ্যাক্টর গুলা কি কি আমাকে একজন বলো। একজন বলো 12-র কতগুলা ফ্যাক্টর আছে এবং কি কি, সেটা একজন বলে ফেলো। 1 2 4 6 12। 1 2, তারপর বলো, হ্যাঁ 1 1 2 4 6 12। 1 2 থ্রিও 4 আসবে। ও 3, তারপর 4 4 6 6 12। 12। ভেরি গুড দিনার, ভেরি গুড। এবং আসো 24, 24-এর ফ্যাক্টর গুলা বলো। 1 2 3 4 6 8 12 24। 12 24, তাই না? তার মানে আমরা আমাদের প্রথম যে কন্ডিশন সেটা আমরা বের করে ফেলছি, সেটা কি? ফ্যাক্টর। কি সেটা? ফ্যাক্টর। তাহলে আমরা দুইটা সংখ্যার ফ্যাক্টর পেয়ে গেছি। আমাকে বলো 12-র এর বাইরে কোনো ফ্যাক্টর আছে? অর্থাৎ এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 12কে কি ভাগ করা পসিবল? সম্ভব? সম্ভব না। 24কেও সেম, এক থেকে এই সংখ্যার বাইরে অন্য কোনো সংখ্যা দ্বারা 24কে ভাগ করতে পারবা না। আমরা ফ্যাক্টর পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার? সি, কমন। কি লাগবে? কমন লাগবে। ফ্যাক্টর ডান, এবার আসো কমন। তাহলে দুইটার মধ্যে কি কি কমন আছে আমরা বের করি। 1 কমন আছে, 2 কমন আছে, 3 কমন আছে, 4 কমন আছে, 6 কমন আছে এবং 12 কমন আছে। তাহলে দুইটা সংখ্যার মধ্যে আমরা কমন ফ্যাক্টর গুলা বের করে ফেলছি। প্রথম কথা ছিল ফ্যাক্টর, আমরা ফ্যাক্টর গুলা বের করলাম। তারপর বলছে কমন ফ্যাক্টর, আমরা কমন ফ্যাক্টর গুলা বের করে ফেলছি। দা লাস্ট পয়েন্ট ইজ হাইয়েস্ট। কি বলছে? হাইয়েস্ট। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে সবচাইতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা আছে? সবচেয়ে বড় কমন ফ্যাক্টর আছে কোনটা? 12। কত? 12 আছে। 12। তার মানে এই জায়গায় সবচাইতে বড় কমন ফ্যাক্টর হচ্ছে 12। দ্যাট মিনস আমরা বলে দিলাম 12 এবং 24-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 12, মানে এইচসিএফ হচ্ছে 12। মনে রাখো, আবারও বলতেছি মনে রাখো, খুবই বেসিক জিনিস। এই 12 দ্বারা একই সাথে 24 এবং 12 দুইটা ডিভিজিবল হয়। আমাকে দেখাও 12-র উপরে এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যা দ্বারা একই সাথে 12কে এবং 24কে ভাগ করা সম্ভব? আমাকে দেখাইতে পারবা? সম্ভব না। 12ই একমাত্র হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট নাম্বার, যেটা দ্বারা একই সাথে 12 ডিভিজিবল হয়, 24ও ডিভিজিবল হয়। দেখো তো 13 দ্বারা 12 24 যায় কিনা, 14 দ্বারা যায় কিনা, 18 দ্বারা যায় কিনা, 20 দ্বারা যায় কিনা, 21 দ্বারা যায় কিনা, 16 দ্বারা যায় কিনা? সম্ভব না। একমাত্র 12ই হচ্ছে সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা একই সাথে 12 এবং 24কে ডিভিজিবল করে। তার মানে 12 হচ্ছে সবচাইতে বড় নাম্বার এই দুইটা ফ্যাক্টরের, কমন ফ্যাক্টরের, যেটা দ্বারা দুইটা সংখ্যা একই সাথে ডিভিজিবল হবে। তার মানে মনে রাখো, যখন কোনো বড় সংখ্যা, যখন কোনো বড় সংখ্যাকে সবচাইতে বড় কমন ফ্যাক্টর দ্বারা ভাগ করা যায়, সবচাইতে বড় কমন ফ্যাক্টর দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ একটা সংখ্যা দ্বারা সবগুলা সংখ্যাকে ভাগ করা যাইতেছে, একটা সংখ্যা দ্বারা সবগুলা সংখ্যাকে আমি ভাগ করতে পারতেছি। আই রিপিট, একটা সংখ্যা দ্বারা সবগুলা সংখ্যাকে আমি ভাগ করতে পারতেছি। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে এই একটা সংখ্যা সবার সাথে যায় মিশতেছে। এবার আসো এলসিএম।
এল সি এম। এম মানে কি? এম মানে হচ্ছে মাল্টিপল। তাহলে 12 মাল্টিপল কি হবে? 12 মাল্টিপল কি? 12 এর মাল্টিপল কি? একজন বলো। 12, 24, 12 একে 12, 12 24, দুগুণে 24, 36, 36, 48, 60। 48। তারপর হচ্ছে এইভাবে তোমার কি যাচ্ছে, যাইতে আসছে, যেতে থাকবে আর কি। কারণ তুমি তো মাল্টিপল করলে লক্ষ লক্ষ অনেক মাল্টিপল করতে পারবে, এক থেকে শুরু করবার, তারপর মাল্টিপল করতেই থাকবার। 24-এর মাল্টিপল আসো, সেটা কি? সেটা হচ্ছে 24, 48, 72, 96, এমনি যাইতে থাকবে। তার মানে আমাদের প্রথম কন্ডিশন, প্রথম কথা যেটা, মাল্টিপল, দিস ইজ ডান। মাল্টিপল কি? ডান। তাহলে আমরা মাল্টিপল পেয়ে গেছি। নাও উই আর গোনা টক অ্যাবাউট দ্য কমন থিং। সো চলো এবার আমরা কমন থিং বের করি। 24 কমন, 48 কমন, এবং খুব সম্ভবত 72ও কমন হবে, কারণ 6 × 72, 72ও কমন হবে। ধরে ধরে নিলাম 72ও কমন। এইরকম অনেক কমন তুমি পাবা, তাই না? তার মানে আমরা প্রথমে দুইটা সংখ্যার মাল্টিপল বের করলাম, দেন উই আর গোনা টক অ্যাবাউট দ্য কমন থিং, তারপর দ্য লাস্ট থিং ইজ দ্য লোয়েস্ট। কি লোয়েস্ট? লোয়েস্ট কমন মাল্টিপল। তার মানে এখানে সবচেয়ে লোয়েস্ট কমন মাল্টিপল আছে কোনটা? 24। দেখো তো 24-এর নিচে আর কোন সংখ্যা আছে যেটা একদম সবচাইতে কম এবং দুইজনের মধ্যেই কমন? 24-এর উপরে অনেক সংখ্যা আছে যেটা দুইজনের মধ্যে কমন থাকতে পারে, বাট 24 ইজ দ্য নাম্বার, দ্য লাস্ট নাম্বার, দ্য লিস্ট নাম্বার, দ্য লোয়েস্ট নাম্বার, যেটা দুইজনের মধ্যেই কমন। তার মানে আমি বলে দিব 12 এবং 24-এর এলসিএম হচ্ছে 24। এলসিএম কি 24? এখন প্রশ্ন হচ্ছে, এই 12 কি 12 দ্বারাও 24 ডিভিজিবল, 24 দ্বারাও 24 ডিভিজিবল, অর্থাৎ এই দুইটা সংখ্যা দ্বারা আমি 24-কে ভাগ করতেছি। আগেরটা আমরা করছি হচ্ছে এই 12 দ্বারা এদেরকে ভাগ করছি, এইবার আমরা করতেছি এদের দ্বারা এই 24-কে ভাগ করতেছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখনই আমরা দেখতে পাবো আর কি।